জোহার সকলকে, আমি সুখদেব হাঁসদা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করো, পাশে থেকো। বেশি কিছু না জানিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। মায়ের নাম এই দেখো, এখানে মূর্তি উন্মোচন বন্দনায় দূর দূরান্ত থেকে আগত মাসি বাবারা তারা ধরন মাদলের তালে আত্মীয় মারতে শুরু করেছে। অনেকে টুমডা তামাকের আওয়াজে হাত পুরো দমদমিয়ে উঠেছে। টুমডা তামাকের তাল যেন চারপাশে ভেসে উঠছে। টুমডা তামাকের এক একটা আওয়াজ যেন বাবা তিলকা মাঝিকে স্মরণ করিয়ে দিচ্ছে। তারা আখড়া থেকে বাবা তিলকা মাঝির মূর্তির দিকে গান বাজনার তালে তালে যেতে শুরু করলো। দেখো, এইখানে বাবা তিলকা মাঝির মূর্তিতে পুষ্প দেয়া হচ্ছে। তার একে একে সকলেই বাবা তিলকা মাঝির চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমাদের পিতৃপুরুষকে স্মরণ করতে লাগলো। দেখো, এখানে দেখো কিভাবে পুষ্পের থালটি নিয়ে সেখান থেকে বাবা তিলকা মাঝির দিকে তাকিয়ে তাকে স্মরণ করে, পূর্বপুরুষদের স্মরণ করে পুষ্প অর্পণ করা হচ্ছে। দেখো, পুষ্পের থালাটি বাবা তিলকা মাঝিকে স্মরণ করে তার চরণ তলে রেখে দেওয়া হলো। এইভাবেই একে একে আমাদের মা, বোন সকলেই আমাদের পূর্বপুরুষকে স্মরণ করে বাবা তিলকা মাঝির চরণে পুষ্পাঞ্জলি দিতে থাকবে। তোমরা বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। এখান থেকে সমাজের যুবকদের প্রতি আমার বিশেষ অনুরোধ, তারা যেমন সমাজের প্রতি সর্বদা অনুগত থাকে, সমাজ সম্পর্কে সচেতন থাকে। দেখো, এই ভিডিওগুলোর মাধ্যমে আমি এই বার্তায় পৌঁছাতে চেষ্টা করেছি। সমাজ কিভাবে আমাদের সংস্কৃতি রেখে দিয়ে গেছে সেগুলো আমাদের বয়ে নিয়ে যেতে হবে, যাতে করে আমরা পরবর্তী প্রজন্মের জন্য সেগুলো যেন রেখে যেতে পারি। দেখো, এখানে মুহুর্মুহুর স্লোগানের সাথে বাবা তিলকা মাঝি চরণতলে পুষ্প দেওয়া চলছে, সাথে গান বাজনাও চলছে। এইভাবে একে একে প্রায় সকলেই বাবা তিলকা মাঝি চরণে পুষ্প দেওয়ার পর তারা আখড়া বন্দনায় গান শুরু করে দিল। গান এর সাথে সাথে তারা যেন স্মরণ করতে শুরু করে দিল আমাদের পূর্বপুরুষদের। এই মূর্তি উন্মোচনের মাধ্যমে আমরা আমার পরবর্তী প্রজন্মকে স্মরণ করে দিতে চাই যে কিভাবে আমাদের পূর্বপুরুষরা আমাদের সংস্কৃতি, কালচার, রীতিনীতি জন্য ও যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একজোট হয়ে প্রতিবাদ করেছে। সে বার্তা যেন আজও আমাদের কাছে রয়ে গেছে। তাই বন্ধুরা,
তাই সমাজ দরদি লোকেরা সকলের কাছে আমার অনুরোধ, আগামী দিনে আমরা যেন পরবর্তী প্রজন্মের জন্য এই সংস্কৃতি, এই রীতিনিবাজগুলো রেখে যেতে পারি। তারপর বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। আরও অনেক কিছুই জানার, শিকার, বোঝার গল্প রয়েছে, দেখতে থাকুন। ভিডিওর মাঝে মাঝে লক্ষ্য করলে হয়তো দেখতে পাবে বিভিন্ন সময়ে বিভিন্ন তালে ও বিভিন্ন ছন্দে যেমন বাজনা হচ্ছে, তেমনি নাচেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে। দেখো এখানে চারিপাশ থেকে দূর দূরান্ত থেকে অনেক লোকের সমাগম ঘটেছিল। সাথে সাথে বন্ধুরা তোমার ভিডিও শেষে গিয়ে দেখতে পাবে যে কীভাবে আমাদের অনুষ্ঠানটি শেষ হলো। আমি তোমাদের চেষ্টা করছি যে প্রথম থেকে প্রতিটি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যেন তোমাদের সামনে তুলে ধরতে পারি। আর যারা আমার ভিডিওতে নতুন, তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে তোমার নিজের মতামত কমেন্টে জানাবেন। এই যে আখড়ার এদিকে চলে আসছি আমরা। এরপরে দেখো এখানে মঞ্চের পাশে এরপরে যে সকল সম্মানীয় অতিথিরা এসে রয়েছিলেন তাদের সকলকে একে একে বরণ করে নেওয়ার জন্য পালা চলছে। এখানে আবার নৃত্য গোষ্ঠীরা রয়েছিল। দেখো আমাদের ছোট ছোট মেয়েরা জল ঘুঁটি দিয়ে কিভাবে একে একে সকলকে বরণ করে নিচ্ছে। এখান থেকে বিভিন্ন পারগানা মাঝি মহল থেকে আসা আগত মাঝি বাবাদের একে একে করে বরণ করে নেওয়া হচ্ছে। এগুলোই আমাদের কালচার, এগুলোই আমাদের রীতিনীতি। দেখুন এইখানে বরণ করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা পরবর্তী অনুষ্ঠানের জন্য ধীরে ধীরে এগিয়ে যাব। এইভাবেই অনুষ্ঠানের শুরুটা সকলকে আদিবাসী গামছা দিয়ে বরণ করে নিয়ে শুরু করা হলো। এই যে বরণ করে নেওয়ার পরেই আখড়াতে আখড়া বন্দনার জন্য সকলেই চলে এসেছে নিজস্ব দল নিয়ে। এখন তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে অনেকেই কিন্তু সমাগমের মধ্যে আসেনি, কারণ এটা অনুষ্ঠানের প্রথম দিক ছিল, তাই দূর দূরান্ত থেকে মানুষদের আসতে অনেকটা সময় নিচ্ছিল। কিন্তু লোকালের কাছাকাছিগুলো এই সকলে আসতে শুরু করেছে। সেটা ভিডিওর শেষ দিয়ে গেলে তোমরা বুঝতে পারবে যে প্রায় 1000 খানেক লোকের সমাবেশ এই অনুষ্ঠানে ঘটেছিল। যেখানে আবারও দেখতে পাবে একে একে তাল দিয়েই বন্দনা চলছে। যারা এসেছিল ওই ভোর দুপুরের মধ্যেও নিজস্ব নাচ গান নিয়ে তারা কিন্তু একের পর এক নাচের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই অনুষ্ঠানে সকল উদ্যোক্তাদের আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে, যেখানে বাবা তিলকা মাঝির মূর্তি উন্মোচনও হলো, সাথে সাথে এক সামাজিক মেলবন্ধনও সৃষ্টি হলো। এখানে সকলেই তাদের অদম্য ইচ্ছাশক্তির টানে যেন ছুটে এসেছে। দূর দূরান্ত থেকে ছুটে আসা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে যেন একই মেলবন্ধনের সুতোতে বেঁধে দিচ্ছে এই গানের আখড়া ও বাজনার সুর। এইভাবেই একে একে সবাই নাচতে নাচতে অনুষ্ঠান শুরু
আবার এই নাচ গানের মধ্য দিয়েই অনুষ্ঠান শেষ হবে। এগুলি যেন অন্য সমস্ত জাতি, ধর্ম, বর্ণ থেকে আদিবাসীদের আলাদা করে দেয়। আদিবাসীদের এই যে সারাদিন খাটনির পর নাচ গানের অনবদ্য মেলবন্ধন যেন বারবার পিছু ডাকে। এই যে এখানে আবার গামছা বিক্রি হচ্ছিল, এই যে এরপরে যারা নাচবে তারাও আবার লাইন দিয়ে এখানে নিজেদেরকে প্রস্তুত করে নিচ্ছিল। দেখতেই পাচ্ছ অনুষ্ঠান অপরদিকে যেমন নাচ গান আখড়ার মধ্যে চলছে, অন্যদিকে আবার তেমনি প্রস্তুতি পর্ব অনেকেই সেরে নিচ্ছে। এখানেও এইভাবেই একের পর এক দল এখানে চলে আসছিল। এই যে অন্যদিকে আবার খাবারের জন্য প্রস্তুতি হচ্ছে, খাবার খাওয়ানো হচ্ছে দূর দূরা থেকে আগত সকলের জন্য, কিন্তু যথাকঞ্চিত খিচুড়ি রান্না করা হয়েছিল। রান্না, খাওয়া দাওয়া, নাচ গান, বাবার তিলকা মাঝির স্মরণে যেন সেদিন সব কিছুই হচ্ছিল। সূর্য ডুবুডুবু আবহাওয়ার মধ্যেও নাচ গানের যেন কোনো জায়গা একটুও কম হয়নি। বিভিন্ন বিভিন্ন ধরনের গান, সুন্দর সুন্দর ছন্দ, প্রতিটি সুরে যেন আমাদের পূর্বপুরুষদেরই কথা ভেসে আসছিল, তাদের বন্দনার কথা ভেসে আসছিল, তাদের যে নিঃস্বার্থ জীবন ত্যাগ সেই কথাই যেন উঠে আসছিল প্রতিটি গানের পঙ্গুতিতে, প্রতিটি গানের লাইনে। চলুন এইভাবে ভিডিও দেখতে থাকুন, আর ভিডিওর মাঝে মাঝে এরকম আলাপ আলোচনা, কথাবার্তা তো চলতেই থাকে। দেখো প্রতিটি ছেলে, মেয়ে, বুড়ো, ছোট সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। তাদের এই অদম্য উৎসাহ দেখে, তাদের পূর্বপুরুষদের প্রতি অদম্য শ্রদ্ধা দেখে আমার মন থেকে খুবই ভালো লাগছিল। এইভাবে গানের আখড়া থেকে শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যার অনুষ্ঠানের দিকে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলাম। এই যে তোমরা দেখতে থাকো, এটা প্রায় সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর সবাই একত্রিত হয়ে নৃত্য করছিল। বিভিন্ন লাল নীল রঙের শাড়ি, খোপায় সাদা সবুজ ফুল, আর সন্ধ্যাটা যেন কতই মধুর হয়ে উঠেছিল। ছোট ছোট কচিকাচাদের মুখে কত আনন্দ, কত ফুর্তি। পাল্লা দিয়ে সকলে নিজের মনকে কাবু না করতে পেরে তালে তাল মিলিয়ে ধমসা মাদলের তালে নিজের গাকে, নিজের শরীরকে যেন নাড়িয়ে নিচ্ছিল। আমাদের আদিবাসীদের এটাই এক যেন জন্মগত বৈশিষ্ট্য। ধমসা মাদলের তাল উঠলেই যেন মন হদকে উঠে নাচতে মন করে। এইভাবেই সকলেই অনুষ্ঠানের শেষ পর্বে এসে সকলে নিজেকে আনন্দে মাতিয়ে নিতে চাইছিল। এই প্রতিবেদনগুলোর মাধ্যমে আমি আমাদের যুবকদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে পরবর্তী সময়ে সংগঠনের পক্ষ থেকে ডাকা সমস্ত সভা মিটিংগুলোতে যেন তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এগুলো শুধু সংগঠনের ডাকা মিটিং নয়, এখানে সংগঠনের মাধ্যমে আমাদের পূর্বপুরুষদেরকেও স্মরণ করা হয়ে থাকে। আমাদের পূর্বপুরুষদেরকে যেন আমাদের পরবর্তী প্রজন্ম ঠিক একইভাবে মনে রাখে, তাদের থেকে শিখে আসা আমাদের রীতিনীতি, কালচার সব কিছু যেন
আমরা পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে পারি, সেই জন্যই এই বিশেষ প্রতিবেদনগুলো আমি তুলে ধরি তোমাদের সামনে, যাতে করে কিছু একটা বার্তা তোমাদের মাধ্যমেও আমি পৌঁছাতে পারি। আর আমি বিশ্বাস করি যতদিন চাঁদ সূর্য এই পৃথিবী থাকবে ততদিন আমাদের মাঝে, আমাদের বুকের ভিতরে আমাদের পূর্বপুরুষরা বা তিলকা মাঝির মতন শহীদরা, সিধু কানুর মতন ভাইয়েরা আমাদের বুকের মাঝে বেঁচে থাকবে। আর এদিকে নাচ গানের সাথে সাথে যখন সকলেই আনন্দে মেতে উঠেছি, সূর্যও দিনের শেষে তখন অস্ত গেছে। তাই এবার সময় ছিল নাচ গানকে শেষ করে, নাচ গানকে বন্ধ রেখে বাড়ির পথে ফিরে যাওয়া। এখনো যারা নাচছে তারা ছিল পার্শ্ববর্তী গাঁও থেকে আসা ভাই বোনেরা। যেহেতু আমরা অনেক দূর থেকে সেই জায়গায় গিয়েছিলাম, তাই আমরাকে অনুষ্ঠান শেষ হওয়ার একটু আগেই ওখান থেকে বেরিয়ে পড়তে হয়েছিল। ছেড়ে যেতে মন চাইছিল না, তবু যেন ছেড়ে যেতে হচ্ছিল। এইভাবেই পুরো সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের ছোট ছোট অংশে আমি ভিডিওটা দেখালাম। যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে, ফেসবুক পেজে আমার ফলো দিয়ে আমার পাশে থেকো ও পরবর্তী সময়ে এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব পরবর্তী সময়েও তোমাদের এরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরা। তো বন্ধুরা, আর বেশি কিছু বলছি না। সানামকো মিস সাউতে ইয়া জোহার। Thanks for your valuable time. Johar.